আজকের এই আমাদের এই পবিত্র দরবার শরীফে আমাদের উভয় শিল্পীর ভক্তিমূলক গানের পর্ব শেষে দরবার হতে আজকের জন্য পালা হচ্ছে নবুয়াত আর হলো বেলায়েত। এই দুইটি বিষয় আলোচনা হবে। তো প্রথমে দাঁড়িয়ে চমৎকার কিছু কথা আমাদের মধ্যে উপস্থাপন করেছেন, আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা আমি একেবারে একজন সাধারণ মানুষ। এই মঞ্চে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই। হ্যালো, তারপরেও গানকে ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসছি আপনাদের দোয়ায়। আমার মুর্শিদের দয়া আর আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি দয়া করে চরণে একটু জায়গা পেয়েছিলাম, বিধায়ী সাধুগুরুর পাশে দাঁড়াবার একটু শক্তি হয়েছে। তো সেই পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে, সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের। আমার আপা একটা কথা বলছে, মানুষ মাছ কেনে ওটা কাটা সহই কেনে, কিন্তু মাছটা মানুষ খায়, কাটাটা মানুষ। বড় দামি একটি কথা, মাংস কেনে কিন্তু হাড় ফেলে, হাড়ও কেনে কিন্তু ওটা ফেলে দেওয়া হয়। তো সেই ভাবে আমাদেরকে দেখবেন, যেটা ভালো এটা আপনারা গ্রহণ করবেন, আর যেটা ভালো না ওটা আমাদেরকে দিয়ে যাবে। পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক সূরা লুকমানের 6 নম্বর আয়াতে একটি হুঁশিয়ারি সংকেত দিয়েছেন, আমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করেন না। যে আলাপ মানুষ পথভ্রষ্ট হয়, গোমরা হয়ে যাবে, আল্লাহ রাসূলের পথ থেকে দূরে সরে যাবে, ওলি আল্লাহদের মহব্বত থেকে দূরে সরে যায়, এমন কোন কথা যেন এই মহতী অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি না বলি। শুরু হয়ে গেল পালা, অনেকগুলি কথা আমরা শুনলাম। আমাকে দুটি প্রশ্ন করেছেন, সে প্রশ্নগুলি আপনারা শুনেছেন, তার জবাব বাবা একভাবে রেখে দাও, আর নড়াচড়া করার দরকার নেই। ভালো, তোমাদের চেয়ে তো অনেক ভালো। সেই কথাগুলি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বিষয়ে আমরা শুনলাম। তা আমি একটি গানের মধ্যে আগে যাব, তার আগে আমার বিলায়েতের ভূমিকাটা দাঁড় করাবার জন্য দুটি কথা আমার বলার প্রয়োজন। মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, আর এই কোরআন শরীফটা শুরু করা হয় কিসের মাধ্যমে? কি দিয়ে শুরু করেন? বিসমিল্লাহির রহমানির রহিম নাকি? এটা দিয়ে শুরু করা হয়। এটা আল্লাহ শুরু করছেন। এই বিসমিল্লাহর বিষয়টা আল্লাহ পাক যা কিছু শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। আর এই বিসমিল্লাহর বিষয়টা যদি কেউ না জানে, না বোঝে,
তাহলে বিলায়েত বোঝা যাবে না, যাবে না। রইসুল মুফাসসির, যিনি সমস্ত মুফাসসিরদের প্রিন্সিপাল ছিলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মাওলা আলীকে বলেছিল, হে আমিরুল মুমিনিন, আমরা একটু কোরআন তরজমা শুনতে চাই, একটু কোরআন তাফসীর আমরা শুনতে চাই। উনি মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে উনি শুরু করলেন সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা কয়েকবার যখন পড়লেন, তখন ইবনে আব্বাস দাঁড়ায় বলল, হে আমিরুল মুমিনিন, আমরা কোরআন তাফসীর শোনার জন্য আসছি, আপনি শুধু সূরা ফাতিহা পড়তেছেন, তাহলে আমরা তাফসীর শুনবো কোন সময়? তখন মাওলা আলী বলেছিল, ইবনে আব্বাস, কোরআনের সারমর্ম, সারাংশটা কি তুমি জানো? উনি বলেছিলেন, আমিরুল মুমিনিন, আপনিই বলুন। মাওলা আলী বলেছিলেন, কোরআনের সারাংশ হলো সূরা আর রহমান। সূরা, সমস্ত কোরআনের সার মর্ম হলো সূরা আর রহমান। এই সূরা আর রহমানের সারমর্ম কোথায় আছে তুমি জানো? উনি বলল, হুজুর আপনি বলুন। উনি বললেন, সূরা ফাতিহার মধ্যে আছে। তাহলে কোরআনটা চলে আসলো কোথায়? সূরা ফাতিহার মধ্যে। এবার ফাতিহার সারাংশটা কি তুমি জানো? বলল, হুজুর আপনিই বলেন। উনি বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। অতএব কোরআনটা চলে আসলো কোথায়? বিসমিল্লাহির রহমানুর রহিমের মধ্যে। আবার বললেন, এই বিসমিল্লাহ সারাংশ তুমি জানো? উনি বলল, হুজুর আপনি বলেন। বলল, বিসমিল্লাহর মূল সারাংশ হলো বেহরফ। বেহরফ দেখতেও যেমন, তেহরফ দেখতেও তেমন, সে হরফ দেখতেও, কিন্তু বোঝা যায় কিসে? নুক্তার কারণে। বের নিচে হইল তের উপরে, সার মধ্যে হইল 3 নুক্তা, তাই না? তো বলল বেহরফ। এই বেহরফের সারমর্ম, বেহরফের সারাংশ তুমি জানো? বলল, হুজুর আপনি বলুন। বলল, বেহরফের সারাংশটা হলো ওর নিচের একটা নুক্তা আছে, কি জানো? বলল, হুজুর আছে। বলল, সেই নুক্তাটাকে তুমি চেনো? বলল, আমিরুল মুমিনিন আপনি বলুন। আমার মাওলা আলী বলেছিল, আনা নুক্তাতু তাহাতাল বা। সেই বেহরফের নুক্তাটাই হচ্ছে আমি মাওলা আলী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআন শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। মাওলা আলী যখন দুনিয়াতে আসে নাই, তার আগে একটা আয়াত কোরআন শরীফের নাজিল হয় নাই। বুঝতে হবে বিষয়গুলো। এই বিষয়টা যদি আমরা না বুঝি, কারণ মাওলা আলীকে না চিনলে রসুলকে চেনা যাবে না, আর রসুলকে না চিনলে আল্লাহকেও চেনা যাবে না। আমরা চেষ্টা করব সেই কথাগুলি মানুষকে জানাবার জন্য। আমার রসুলকে নিয়ে, না বাবাজি, নামাজ নিয়ে কোনো সমস্যা নাই, রোজা নিয়ে সমস্যা নাই, হজ নিয়ে সমস্যা নাই, যাকাত নিয়ে সমস্যা নাই। সমস্যাই হয়েছে নবী আর নবীর আহলে বায়াত নিয়ে। কি কেউ কাউবয় নবীরে কয় কাউবয়, হ্যাঁ, আবার কয় সাংবাদিক। তবে আপনারা যারা সামনে আছেন তাকে আরো সম্মান বেশি। এই হলো আমাদের দেশের পরিবেশ। কি বলবো, বলার কিছুই নাই। সাবধান হওয়া লাগবে, না হইলে সামনে সমস্যা আরো বেশি হবে। একটি গান আগে রাখি, তারপরে আমি 2-1 কথা বলার জন্য চেষ্টা করব।
আছে দেখো। একটা কথা আগে আমার মনে আছে, এটা সাইডে লই। আচ্ছা আপা, এই যে কাবা ঘর আব্রাহা ভাঙবে আসলো, ফেরেশতাকে দিয়ে কাবা ঘর আল্লাহ রক্ষা করছে, করছে না? কথা কর না কেন? করছে না? আচ্ছা এই যে এজিদ যখন যাই কাবা ঘরে আগুন ধরাইলো, হে কালে অবস্থাটা কেউ নি কি সই টই দেয় নাই নাকি? আজকে ভাই বোন ভালো লেগেছে। হ্যালো, ওই সময় আব্রাহা কাবা ঘর ভাঙতে আসলো, ফেরেশতাকে দিয়ে ফিরাই নইলো, আর কাবা ঘরের গিলা আগুন ধরা রইলো। আর যারা কাবা করে আগুন ধরেছে এরা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে আমার মাওলাজি রুবুবিয়্যাত, মাওলাজি রুবুবিয়্যাত, আমার দয়াল নবীর রিসালাত, মাওলা আলীর মাওলাইয়াত যেদিন তুই বুঝিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ, পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি। সাধক আব্দুর রশিদ সরকারের একটা গজল আমি শুরু করলাম। আমার মাওলাজির রুবুবিয়্যাত আর দয়াল নবীর হলো রিসালাত, মাওলা আলীর মাওলাইয়াত যেদিন তুই বুঝিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমি কোরআনে দেখছি বাবা 23 বছর ধরে যেই দাওয়াত নবী এত কষ্ট করে মানুষকে দিয়ে গেলেন, তার বিনিময়ে আল্লাহ বলেছিল আমার হাবিব প্রত্যেকটি পয়গম্বর তারা পারিশ্রমিক নিয়েছে, তুমিও 23 বছর ধরে এই রিসালাতের দাওয়াত মানুষের ঘরে ঘরে দিলে, এর বিনিময়ে তুমি আমার বান্দার কাছে কি চাও? আমার রাসূল বলেছিলেন আল্লাহ তুমিও যেইটা চাও আমিও তো সেই নেই। তখন নাজিল হলো সূরা সূরার 23 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোন কিছুই তোমাদের কাছে আমি চাই না আমার আহলে বায়াতের মহব্বত। বায়াত হওয়ার কথা কোরআন শরীফে আছে, আহলে বায়াতকে মহব্বতের কথা কোরআন শরীফে আছে, কত কোরআন তাফসীর হয়, কিন্তু আহলে বায়াতের কথা হয়। যে হুজুর তাফসীর করে হ্যাঁ জানে বায়াত হওয়া ছাড়া মুসলমান হওয়া যাবে না, কিন্তু সেই তাফসীর মাহফিলের মধ্যে বায়াতের একটা কথাও আলোচনা হয় না। কারণটা কি, এর মধ্যে রহস্যটা কি, সেটা আপনি মানুষকে বোঝাবেন। এই যে আমরা সাধারণ মানুষ আছি বাবা, এখানে গানে আইসে একটা শোনে, দেখে যে এটাও কোরআন শরীফে কয়, আবার অন্যটাও কোরআন শরীফে কয়, মাঝখানে পড়ে যায় এলো দুটা নাই। কোরআনের এই বিষয়গুলি কেন বলা হচ্ছে না, কেন বলা হচ্ছে না, এর কারণটা কি, এই বিষয়টা মানুষকে খোলামেলা ভাবে জানাইতে। ওই আমার মাওলাজি রুবুবিয়্যাত, দয়াল নবীর রিসালাত, মাওলা
যেদিন তুই বুঝিবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি। ও ভাই রে ভাই, খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি, রাসূলের রিসালাত এক সমান জানিবি। ওরে রাসূলের রিসালাত সমান জানিবি, ওরে রাসূলের রিসালাত সমান জানিবি। ও ভাই রে ভাই, খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি, রাসূলের রিসালাত এক সমান জানিবি। রাসূলের রিসালাত সমান জানিবি, রাসূলের রিসালাত সমান জানিবি। আমার মাওলা আলীর মাওলা ইয়া, মাওলা আলীর মাওলা ইয়া, দিনের হয় এক হাকিকত। ওই মাওলা আলীর মাওলা ইয়া, দিনের হয় এক হাকিকত। মাওলা আলীর মাওলা ইয়া, দিনের হয় এক হাকিকত। হইলে নবীজির উম্মত অবশ্যই মানিবি। পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। আমার মাওলা জীবন দুনিয়া, ওই আমার মাওলা দি রবুবিয়া, কলবির সালাত মাওলা আলী মাওলা জিয়াদ যেদিন তুই বুঝিবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি। ও ভাই রে ভাই, সেই রববিয়াতের দ্বার হইলা দিল পরওয়ার, মেরা যেতে হইল রে দিদার আল্লাহ আর নবী। ও বাবা যেতে হইল আল্লাহর নবী, ওরে যেতে হইল আল্লাহর নবী। সেই রববিয়াতের দ্বার হইলা দিল পরওয়ার, মেরা যেতে হইল রে দিদার আল্লাহ আর নবী। মেরা যেতে হইল দিদার আল্লাহর নবী, বাজান মেরা যেতে হইল দিদার আল্লাহর নবী। ইয়া নবী আল্লাহ হইল, ও বাজান ইয়া নবী আল্লাহ হলো, একবারে রাসূল ছিল। হইল নবী আল্লাহ হইল একবারে রাসূল ছিল। আল্লাহ হইল, একবারে রাসূল ছিল। রিসালাত মওজুদ হইল হাকিকত জানিবি। পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। মাওলা জি রবুবিয়াত, দয়াল নবীর সালাত আমার মাওলা জি রবুবিয়াত, দয়াল নবীর সালাত মাওলা আলী মাওলা ইয়াদ যেদিন তুই বুঝিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি বাজান, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। ভাই রে ভাই, ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয়। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে ডাইকে কই শোনো মোর নবী। আমার আল্লাহ নিজে যাইকা কয় শোনো মোর নবী, ওরে আল্লাহ নিজে যাইকা কয় শোনো মোর নবী। ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয়। আল্লাহ নিজে ডাইকে কই শোনো মোর নবী। ও বাজান আল্লাহ নিজেই ডাইকে কয় শুনো নবী, ওরে আল্লাহ নিজেই ডাইকে কয় শুনো নবী। রিসালাতের দ্বার খুলিল, রিসালাতের দ্বার খুলিল, মাওলা ইয়ার জারি হলো। হইল রিসালাতের দ্বার খুলিল,
যাবি মানুষ পাক্কা ইমান তার হইয়া কবরেতে যা আমার মাওলা দিরা সরকার রশিদ বল মুসলমান আল্লাহ আলী নবীর শান তিনটাই জানিবে সমান ইবাদত করবি বলে ভাই তিনটাই জানিবি সমান ইবাদত করবি বলে তিনটাই জানিবি সমান ইবাদত করবি মানে সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শান তিনটাই জানিবে সমান ইবাদত করবি ও বাজার তিনটাই জানিবি সমান ইবাদত করবি বাজার তিনটাই জানিবি সমান ইবাদত করবি মানুষ এতির সিঁড়ি হইলে সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে দিদার খুলিয়া জান্নাতের দারলা মাকান পৌঁছাবে পাক্কা ঈমান তার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ঈমান তার হইয়া কবরেতে যাবি আমার মাওলা দিরা দুনিয়া ওই আমার মাওলা দিরা দুনিয়া দয়াল নবীর চালা মাওলা আলী মাওলা ইয়াত যেই দিন তুই বুঝিবি পাক্কা ঈমানদার হইয়া কবরেতে যাবি বাজার পাক্কা ঈমানদার হইয়া কবরেতে যাবি ছোট বাজার সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শাহ তিনটাই জানিবে সমান ইবাদত করবি এ তিন সিঁড়ি হলে পার অবশ্যই মিলবে দিদার খুলিয়া জান্নাতের দ্বার লামাকান পৌঁছা বাবা একটা কথা বলেছেন নবুয়তের আর বিলায়েতের পালা আপা বলছে এখন আর সেই সময় আমারও নাই আমার আরো আগের থেকেই নাই আমরা চাবো মানুষ যেন রসুলকে চিনতে পারে মানুষ যেন আলীকে চিনতে পারে মানুষ যেন নিজেকে চিনতে পারে সেই বিষয়ে আলোচনা করব পালা কোন দিকে ওটা আমাদের বড় বিষয় না আল্লাহর ওলি যারা তারা দুনিয়াতেও আল্লাহর সুসংবাদ প্রাপ্ত আখিরাতেও তারা সুসংবাদ প্রাপ্ত এবার আসেন নবুয়ত আগেও ছিল এখন কি নবী আছে কথা বলেন হ্যাঁ এখন নবী আছে নবী আসলে কেউ মানবেন কথা কয় না কেন নবী আসবে নবী আগমন আল্লাহ রহিত করেছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী নবীর সিঁড়ি আল্লাহ পাক রহিত করেছেন কিন্তু রসুলের সিঁড়ি আল্লাহ রহিত করে
ভুলেও কোথাও বলা হয় নাই খাত আমার রসুল, রসুল খতম হয়ে গেল। এজন্য আপা একটা কথা বলে গেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল। তাহলে নবী আর রসুলের মধ্যে নবীটা এখন চলমান নাই, কিন্তু রসুলটা চলমান আছে। ছোট এজন্য নবুয়তের যুগে নবীরাও ছিল, বেলায়েতের ওলিরাও ছিল। নবীদের সময় আল্লাহর বড় বড় ওলিরা ছিল, যারা নবীদেরকে সহযোগিতা করেছে। তার একটা ঘটনা শোনেন, সূরা কাহাফটা পড়লে দেখা যাবে যে মুসা নবীর মতো মানুষকে জ্ঞান অর্জন করবার জন্য পাঠানো হয়, তার নাম হলো খিজির আলাইহিস সালাম। আবার মুসা নবীর আমলে এক সময় দেশে বৃষ্টি হয় না, সবাই মুসা নবীর কাছে গেল, তুমি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলো। এই যে দেশে বৃষ্টি হয় না, মানুষ মারা যাইতেছে, পশু পাখি মারা যাইতেছে, তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করো। তোর পাহাড়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে কথা বলতে শুরু করলেন। তখন আল্লাহ বলছিলেন, মুসা তুমি একটা কাজ করো, শহরে চলে যাও, যাই দেখো আমার একটা পাগলা আছে, ওর পাগলাটার নাম হইল বারাক পাগলা। সূরা এটা আপনার তাফসীরে মারফুল কোরআনের মধ্যে পাবেন। তার কাছে কাউকে বৃষ্টির ব্যবস্থা হবে, সে কিন্তু নবী। আমি কিন্তু নবীকে ছোট করছি না। খুঁজতে খুঁজতে সেই পাগলারে পাওয়া গেল, যে সালাম দিলেন, পরিচয় হলো। পাগল কয়, আপনি তো আল্লাহর নবী, আমার কাছে কেন আসছেন? কইলে, আল্লাহ তো বৃষ্টি দেয় না, তাই আপনার কাছে আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। পাগল চোখের পানি ছেড়ে বলে, আপনি হলেন আল্লাহর নবী আর আমি হইলাম পাগল, আমার কাছে আল্লাহ পাঠাইছে কেন? বলে, দেশে বৃষ্টি হয় না তো, এই জন্য আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছে। পাগল খুব রাখছে, রাইগেই একটু চোখ বড় বড় কইরে কয়, তোমার এই কিপটে মিশিয়ে হইল কিনা? এই কিপটেমি তোমার শিখাইলো কে? আরে বলার সাথে সাথে অমনি ঝরঝর করে বৃষ্টি বর্ষণ হলো। তাহলে বেলায়েতটা আগেও ছিল। সমস্ত নবীরাই রসুল, কিন্তু সমস্ত রসুল নবী নন। এই জন্য নবুয়তটা শেষ করা হয়েছে, রিসালাতটা রসুলের ধারা এখনো চলমান। একটা প্রশ্ন করেছে আমারে, নবুয়ত বিলায়েতের পালা, এমন একটা পেজ যেই প্রশ্নটা করছে আমারে, সেটা হলো একজন আল্লাহর ওলি, বেলায়েত প্রাপ্ত ওলি, উনি দুনিয়ায় থাকা অবস্থায় বেলায়েত প্রকাশ হয় নাই, কিন্তু উনি চলে যাবার পরে এটা পশু পাখি সিগাল কুকুরে এটার পরিচয় করাইয়ে দিছে। ঘটনাটা কত বড় করে বলবো না। হযরত ইমাম খিরমানি রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন জবরদস্ত ওলি ছিলেন, উনি যেই পথ দিয়ে হাঁটাহাঁটি করতো সে পথ দিয়ে কুকুর শ্রীগাল কোনো পশু হাঁটাহাঁটি করতো না। উনি যেই পথ দিয়ে, যে রাস্তা দিয়ে চলাফেরা করতো সেই পথ দিয়ে কোনো পশু হাঁটাহাঁটি করতো না। মানুষ দেখতো যে এই পথ দিয়ে কোনো পশু পাখি, পশু কুকুর বিড়াল শ্রীগাল কোনো কিছুই পথ দিয়ে হাঁটে না। উনি চলে গেলেন, কিছুদিন পরে দেখা গেল ওই পথ দিয়ে পশুরা হাঁটাহাঁটি। তো যারা বিচক্ষণ ব্যক্তি ছিল তখন তারা বলল, দেখো
আল্লাহর ওলিকে পশুরা সম্মান করেছে। যতদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাফেরা করছে, ওই রাস্তা দিয়ে সিগাল কুকুর হাঁটে। তখন তারা বুঝতে পারলো উনি জবরদস্ত একজন আল্লাহ ওলি ছিলেন। ওলি ছিলেন। সুবহানাল্লাহ। ওলি রসুল নবীদেরকে পশুরা চিনছে বাজান, মানুষে আমরা আহা বাজান আহারে। চিনবেন জানি না। আসেন ভক্তির ব্যাপার। সৃষ্টির থেকেই যখন সৃষ্টি করা হলো সমস্ত রুহু, আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা কিছু শিল্পীরা বলি, ওই নূরে বলে কইছে আনতা আনতা, তুমি তোমার আমি আমার। আমাকে বলতে এত বেদব নাকি নূর তো আমরা যে আল্লাহর অস্বীকার করব? তারা সেজদায় পড়ে বলেছিল কালো বালা। এই যে ভক্তির প্রথা শুরু হলো, কিন্তু দুনিয়াতে এসে আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে দিয়ে সেজদা করাইছে। সূরা বাকারার 34 নম্বর আয়াত, ইজ ক্বালাতিল মালাইকাতু ইসজুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়া আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদা করেছিল, কিন্তু একজন সেজদা করে নাই। এই না করার কারণে আল্লাহ বলল ওয়া আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। যারা সেজদা করেছিল ফেরেশতারা, এই ফেরেশতাকে দিয়ে সেজদা করাইয়া আল্লাহ আমাকে শিখিয়ে দিছে যারা আমার খলিফা হবে। খলিফা মানে কি? প্রতিনিধি, কেবলা। আদমরে যখন ফেরেশতারা সেজদা করছে, তখন আদম কেবলা হয় নাই? কথা কর না কেন? হ্যাঁ, এই খলিফার কেবলা, খলিফা কেবলা। ওই কেবলা যদি মানুষ মাথা নত না করে, সে মানুষ শয়তান মুক্ত হতে পারবে না। এজন্য যে কাবায় নামাজ পড়ি, ওটাও কাবা, ওটাও কেবলা। আবার মুর্শিদও, মুর্শিদ কি? কথা কথা কেন? মুর্শিদও কেবলা। এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এটাই। আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যম দিয়ে। আমি বেশি কথা বলবো না, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। প্রশ্ন করা হয় না। কি প্রশ্ন করবো আপনারে? আমি আপনার মতো জ্ঞানী মানুষে আমি কি প্রশ্ন করি আটকা কি কব আমি ঠিকই তো পাইনি। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিয়ালা। ভালো একটি গান। খোদারও খাস নূরে তোয়া রোজিনী শাহাদতের বাণী, যার মুখে শুনি দোসরা কোনো মাবুদ নাই এক। ভালো। তাহলে আল্লাহর নূরে হইল নবী, আর সমস্ত সৃষ্টি হয়েছে কার নূরে? হ্যাঁ, সব নবীর নূরে। কি দে কি কই আবার অপরাধ না হয়? আচ্ছা, সবই তো নবীর নূরে তৈরি হইল। এই আবু জেহেলের নূরটা কি ভিন্ন আসলে, যে মান লই নে? তা তো একটা কথাই। হ্যাঁ, কারণটা কি? আবু জেহেল, আবুল আহাব, সাইবা, উতবা, নমরুদ, ফেরাউন, ওরা যে মান লই নে, এই বিষয়টা আমি বুঝি না। এটা দোষটা কোন জায়গায়? নূরের দোষ তো কম হই না। এই দোষটা কখনে, এই দোষটা আমাকে একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ বলে হারি বেটা। আর একটা বিষয় বলবেন, কোরআন জিজ্ঞেস করছে, কোরআন তুমি বড় না আমার নবী বড়? কোরআন জিজ্ঞেস করা হয়েছে, হে কোরআন তুমি বড় না আমার নবী বড়? কোরআন কয় আমি কেমনে করে বড় হবো? আমি তো কোরআন বড় হইতে পারি না। কেন পারো না? তুমি তো আল্লাহর বাণী। কোরআন উত্তর দিল রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআন হলো মুমিনদের জন্য রহমত, সুবহানাল্লাহ, আর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আর বিশ্বাসীদের জন্য আমি ঔষধ।
তাহলে সবার জন্য এক না না, কিন্তু কোরআন জানাই দিল ওয়ার সালনাকা ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর খুদার খুদায়িত্ব যত দূর, রসুলের রহমত তত। আচ্ছা দাঁড়া, এক ফোঁটা জায়গা বাকি আছে, এদের রহমত নাই। ইয়ামেনে উনি সফরে গেলেন, ওয়াজ করতেছেন, ওয়াজের শেষে উনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামানেনা ও ফি আমানেনা। হে আল্লাহ, তুমি শাম দেশের জন্য দয়া করো, ইয়ামেনের জন্য দয়া করো আল্লাহ, তুমি তাদের উপর রহমত বর্ষিত করো। নজদবাসীরে খারাই গেলে হুজুরে আমাকে জন্য একটু দোয়া করেন, ভালো করে হইলেন। কি কইলো? যে আমাকে এলাকার জন্য একটু দোয়া করেন। নবীজি আবারও শাম দেশের জন্য দোয়া করছে, ইয়ামেনের জন্য দোয়া করছে, কিন্তু নজদের জন্য দোয়া। আবু জেহেলের ফুফু আছে না ঘরের মধ্যে বসা, এটা পাথর চেঙ্গা মারছে, নবীজির এই জায়গা লাগছিল। এরপরে উনি দোয়া করলো না নজরবাসীর জন্য। আমার প্রশ্ন, উনি যদি কুল কায়নাতের রহমত হয়, তাহলে তাকে জন্য দোয়া করলে সমস্যা হয়তো কোন জায়গায়? আমার প্রশ্ন বুঝছেন? সে তো কুল কায়নাতের রহমত, সবার জন্য রহমত। তাহলে উনি ইয়ামেনের জন্য দোয়া করছে, আবার শাম দেশের জন্য দোয়া করছে, কিন্তু নজদবাসীর জন্য দোয়া করলো না। এই না করার কারণটা কি? আর যদি একটা এলাকা বাদ রেখে দোয়া করে, তাহলে সমস্ত মাখলুকাতের রহমত উনি কিভাবে হবে? আমার কথাটা বোঝা গেছে? এই দুইটা বিষয়ই থাক। এই জন্য বাবা, যারা এখানে গান শোনার জন্য আসছেন, যারা এখনো কোনো পীর মুর্শিদ গ্রহণ করেন নাই, তারা অতি সত্বর বায়াত গ্রহণ করবেন, না হইলে নবীর উম্মত হওয়া যাবে না। আর নবীর উম্মত না হলে আপনি যত ইবাদত করেন, সেই ইবাদতের কোনো কাজে আসবে না। এবার ছোট্ট আর একটা গান করে বসে যাই, দেখা যাক কোন দিক থেকে আসে। জানো বেলায়েতের বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে এই দেহের মাঝে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। জানো বেলায়েতের ভাবে, জানো বেলায়েতের ভাবে। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর।
কাট মায়া হাসি হয়ে যাও কাদের চাঁদেরও দাসী অন্ধ প্রেম রশ্মি হবি নিষ্কামী বৈষ্ণব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া तुमसे जिकिर हर दमे जे कोई तार কথা সে বলিলে তোর বা কিসের ভয় तुमसे जिकिर অদমে যে আজানি রে তার কথা সে বলিলে তোর বা কিসের ভয় বন্ধ করো দমের দ্বার নফিয়ে জীবাদের আকার ওরে বন্ধ করো জমির দ্বার নফি এস বাতের আকায়া ওরে বন্ধ করো দমের দ্বার নফিয়ে জীবাদের আকার নফিয়ে জীবাদ করলে হবে বর্জকের স্বভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভাব পাগল বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার উঠবে আল্লাহু আকবার বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া সাধকের বাণী আমরা গান করি যন্ত্রপাতি বাজে অনেকটা সময় বুঝতে সমস্যা হয় সাধক লেখলো জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে দেহের মধ্যে উঠবে আল্লাহু একরব বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর যাবি যদি সেই দেশে মানুষ এই মায়ার দেশটা করো পর আগে কাট মায়া ফাঁসি হয়ে যাও মুর্শিদের চরণের দাসী বান্ধ প্রেম রসি হবে নিষ্কামী বৈষ্ণব দমসা জিকির হরদমে যে কয় যার কথা সে বলিলে তোর বা কিসের ভয় বন্ধ করো দমের দ্বার নফি ইসবাতের আকার নফি ইসবাত করলে হবে বর্জকের স্বভাব এজন্য যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি রসুল অর্থাৎ যেই বর্জক ছাড়া কোন সেজদা মালিকের কাছে গ্রহণযোগ্যতা পাবে পাবে না হুজুর এজন্য সাইজি লালন বলেছেন রসুলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ বলে ভুইল না মন কারো ভুলে খোদা প্রাপ্ত মূল সাধনা রাসূল বিনে কেউ জানে না জাহের বা তনু বাসনা নবী কাউরে কাউরে এটা জানাই বাহ বাহ অপরকে বোঝাইতে তামাম করলেন নবী জাহের আর কাম বাতনে মুশগুলো মোদাম ভক্তের কানে শোধাই যেরূপ মুর্শিদ ঐরূপ রসুল যে ভজে সে হয় রে মশগুল সিরাজ সাই কয় লালন কি কুল পাবি মুর্শিদ না ভজ আহা বাবা জীবনটা যেন বিফলে না যায় তাই সাধকের গানটা আমি করার জন্য পাগল বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাবে জানো বেলায়েতের ভায়া সহজ মানুষ ফিরিতে সহজে
বাজান সহজ মানুষ নিজে সহজে সহজের খবর নিয়া মিলবি সহজে সে তো কোনোখানে নাই ও তার ঘরে বসে ছাই ওরে সে যে কোনোখানে নাই ও তার ঘরে বসা ছাই সে তো কোনো জায়গায় নাই নাই আমার কাদের সামনে ঘরে বসা ছাই নিজকে নিজে ভুলে হয় সে এসে জাতের জাত জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতে ভাবে জানিলে বেলায়েতে ভাবি জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বাজান বেলায়েতের ভাব জানিলে ভাব জানিলে বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভায়া দলিলউদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে সাধক দলিলউদ্দিন এই মায়ার বসে জানি যে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশ আমার ভক্তি শক্তি নাই কেমন কইরা পাই আমার ভক্তি শক্তি নাই তারে কেমন করে পাই আরে আমার ভক্তির শক্তি নাই কেমন করে পাই ওসমান সামর প্রাণের প্রতি আমায় করবে ভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতে ভাবে জানিলে বেলায়েতে ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার উঠবে আল্লাহু একবার জানো বেলায়েতে ভাবে জানো বেলায়েতে ভায়া বেলায়েতের ভাব জানিলে বেলায়েতে ভাবে জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু একরব উঠবে আল্লাহু একরব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু একরব উঠবে আল্লাহু একরব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি? ওই আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি? ওরে পাখি গেছে আমার উড়িয়া ওরে পিতরা রইব পরিয়া ভাই বাতি যা কান্দা রাখো তুমি ধরিয়া আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি? ও আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল ওরে পাখির নামটি আমার মনটিয়া ওসে কাছে গেলে কই না কথা পায়ে আছে লোহার বেড়ি বাধা মানে না ও আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল ও আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল
যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত। ধৈর্যের মতো এত বড় পাওয়ার শক্তি আর কিছুই থাকতে পারে না। হ্যালো, তা আজকে কি গান গাবো হ্যালো সেটা ভাবনায় পড়ে যাই। যেই মানুষ যাদেরকে টাকা দিয়েও একত্রিত রাখা যায় না তারা এখানে বসে আছে, তো সেজন্য আমার মধ্যে একটা ভয় কাজ করে। আপনারা একটু আশাআশি কম করেন। এটা একটা যুদ্ধের মঞ্চে, এটা পুতুল খেলা না। ঘরের ইন্দুরে যদি বেড়া কাটে বেড়া দিয়ার রাখা যায় না। ওরা সব তস্কর আলীর আব্বা এগুলির লইয়ে সরল লাগে। ছোট মানুষ তো, বাচ্চা মানুষ, ওরা আর আমরা তো মনে করি আমগো মতো বয়স হলে আবার টের পাইব যে জীবনটা কত কঠিন। এই জন্য মেনে নিতে পারি। তা আমি একটা জিনিস বুঝলাম না, যেই ওয়াজগুলি করে গেলাম 1-1.5 ঘন্টা, এখন আবুল ভাই ওইটা হেডেই শুরু করছে। তর্ক করব না, এটাই তো কথা ছিল। কিন্তু আবুল ভাই যেই আর্গুমেন্ট, যে কথাগুলি যে উপস্থাপনা করে গেল, এটার মধ্যে তো তর্কই চলে আসলো। এখানে তার বিশ্বাস বলতে কোনো কিছু রইল না, অবিশ্বাস যেখানে সেখানেই তো তর্ক। আর আবুল ভাই তো সেটাই করলো যে আল্লাহর নূরে যদি নবী হয়, আর নবীর নূরে যদি, এখানে কিন্তু যদি মানে তো সন্দেহ, যদি হয় তাহলে আবু জাহেল আবুল আহাব কার? এটা কি তর্ক হইল না? এটা কি জীব পরমের পালা দেওয়া হয়েছে আজকে? আজকে তো জীব পরমের পালা দেওয়া হয় নাই, আজকে পালা হয়েছে নবুয়াত বেলায়েত। নবী মানতে হবে, জানার শোনা না, মানতে হবে। নবী যদি আপনি না মানেন তাহলে আপনি কালেমাকে মানলেন না। আর কালেমা শরীফ পবিত্র বাক্য যদি আপনি না মানেন তাহলে আপনি মুসলমান না। মুসলমান অর্থাৎ শান্তিতে অন্তর্ভুক্ত না, আপনি অশান্তি বিচ্ছিন্ন, ওটার নামই হলো শয়তান। তাহলে আপনার চরিত্রের মধ্যে তো সেই বিতর্কটাই চলে আসলো। আমি কি কইলাম আপনার এতক্ষণ? আমি এই কথাটা আশা করি নাই আপনার দ্বারা, সত্যিকার অর্থে। আমি তো আসলে সেই মেজাজে দাঁড়াই নাই আজকে। মেজাজটা তো আমার শান্তশিষ্ট এবং প্রেমের মেজাজ, অথচ আপনি উল্টা পাল্টা শুরু করে দিলেন। আরেকটা কথা আপনি বলছেন, এখন আমি তর্কের খাতিরে বলতে পারি, এটা কিন্তু বাবা সেই শুরু করলে গান সারা রাত গাই, আবার সারাদিনও গাইতে হইব। তো যাই হোক, তারপরে কাইটা সাইডটা বাইটা করে দিত, তা না হলে হবে না, কারণ আমাদের সময় খুব সীমিত। সব কিছুর মধ্যেই আমাদের সমাধা এবং সমাপ্তি টানতে হবে। একটা গান আমি রাখবো, আমার যে কথাগুলি ছিল জবাবগুলি পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছেন, তবে কিছু জায়গায় জায়গায় আমার একটু একটু ফাঁক ফাঁক লাগছে আমার কাছে। যে এই যেমন সালামটা সর্বপ্রথম কে কারে দিল এবং কেন দিল, কথাটা কিন্তু আমার পরিষ্কার ছিল। আমি কথা দিয়া পরিষ্কার ভাবে বলছি। এখানে আপনি একটা জড়তার মধ্যে রেখে গেছেন। আর ভক্তি কে কাকে দিল, কেন দিল, আপনি বলছেন সেজদার কথা। আমি তো সেজদার কথা জানতে চাইনি, আমি জানতে চাইছি ভক্তির কথা। যেহেতু আমরা দ্বারা এই গৈরহ ভক্তি জানাইয়া দিই। ভক্তির তো পাত্র আলাদা, কি বাবা, সালামের পাত্র আলাদা, ভক্তির পাত্র আলাদা। এই জিনিসটা আমরা দুইজন এখন তরিকার জগতের মানুষ হইয়া এটা যদি আমরা একটু পার্থক্য করে তুলে না দেই, তাহলে আমাদের যে ভবিষ্যতের প্রজন্ম যারা, তাদের জন্য আমরা কি রেখে গেলাম? বেদবি নিবেন না আপনারা? আজকে মনে হয় আমগো আর ভাব থাকবো না, ভাব ছুটি যাইব।
পাল্লা যখন লাগে তোর আর ভাব থাকে না, তখন সব অভাব শুরু হয়ে যায়। একটা গান আমি রাখি, তারপরে দেখি। অনেক পুরানা দিনের একটা গান, আমার দাদা উস্তাদ বিক্রমপুরের আলাউদ্দিন বয়াতির লেখা, ছোটবেলা খুব গাইতাম। এই গানটা গাওয়ার জন্য আমার খুব ইচ্ছা লাগলো। স্ট্যান্ড কিনে কিনে কই আর কিনা হয় না, ওরাও কিনা দেয় না, আমার মন থাকে না। স্টেজ যাইলে খুব মনে থাকে, বাইরে গেলে আর কিচ্ছুই মন থাকে না। কি থাকবো না? না, হ্যাঁ ওইসে মাশাল্লাহ মাশাল্লাহ। ইসলাম করিতে জারি কত কষ্ট পাই রে, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়। ইসলাম করিতে জারি কত কষ্ট পাই রে, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়। ইসলাম করিতে জানি কত কষ্ট পাই রে, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়। নবীর সাথে ছিল সেদিন আলী মর্তুজা, নবীর সাথে ছিল সেদিন আলী মর্তুজা, কাফেরেরা ছিল সেদিন সবাই পাহারা, কাফেরেরা ছিল সেদিন সবাই পাহারা। নবীর সাথে ছিল সেদিন আলী মর্তুজা, কাফেরেরা ছিল সেদিন সবাই পাহারা। দেখবো আজ মোহাম্মদ কিভাবে পালাই রে, ইসলাম প্রহরীতে জারি কতই কষ্ট পায়, ইসলাম প্রহরীতে জারি কতই কষ্ট পায়। ইসলাম করিতে জানি কত কষ্ট পাই, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়। বিসমিল্লাহ বলিয়া নবী ধুলা হাতে নিল, ও বিসমিল্লাহ বলিয়া নবী ধুলা হাতে নিল, সূরা ইয়াসিন পড়িয়া সেদিন ধুলাতে ফুঁক দিল, সূরা ইয়াসিন বলিয়া সেদিন ধুলাতে ফুঁক দিল। বিসমিল্লাহ বলিয়া নবী ধুলাতে হাত দিল, সূরা ইয়াসিন পড়িয়া সেদিন তাতে ফুঁক দিল। সামনে দিয়া চলে গেল কেউ দেখিতে না পাই রে, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়। ইসলাম করিতে জানি কত কষ্ট পাই, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়। আপনারা সবাই এই কোন ঘটনা থেকে আমার দাদা উস্তাদ আলাউদ্দিন বয়াতি এই গানখানি লিপিবদ্ধ করেছেন এটা আপনারা বুঝতে পেরেছেন, কারণ এই বিষয়গুলি আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ। তারপরও হয়তো অনেকের জানা কথা মনে সাময়িক থাকে না, সেজন্য একটু বলতে হয়। আমার দয়াল নবী যেদিন হিজরত করতে রওনা দিলেন, সেদিন আমার দয়াল নবী কাবা ঘরে
সাথে ছিলেন হজরত মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালাম। সেদিন আমার দয়াল নবী বলেছিলেন, আলী আমি চলে যাই মদিনায়, যাকে বলে তায়েবায়। আমি সেখানে চলে যাব, তোমার সাথে দেখা হবে আমার 3 দিন পর। তুমি থাকো। দয়াল নবীর গায়ের চাদর খানা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালামের গায়ে ঢেকে দিলেন। আলী তুমি থাকো, আমি চলে যাই। তুমি এই জন্য থাকবে কারণ আমার কাছে কিছু এতিম মিসকিনের মাল ধন গচ্ছিত রাখা। তোমাকে যদি আমি সাথে নিয়ে যাই তাহলে সবাই বলবে যে এতিমের মাল সম্পদ সে সাথে নিয়ে চলে গেছে, চোর খেতাব দিবে। তাই তুমি থাকো, তুমি এতিমের মাল সম্পদ যার যার বন্টন করে দিয়ে 3 দিন পরে তোমার আমার সাথে দেখা হবে। আলী আলহামদুলিল্লাহ মুখে হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মুখে বলেছেন যে 3 দিন পরে দেখা হবে, আর আজরাইলের ক্ষমতা নাই আমাকে স্পর্শ করতে। আমার দয়াল নবী বলেছেন 3 দিন পরে তার সাথে আমার সাক্ষাৎ। এটাই তো গুরু আর ভক্তের প্রেম। গুরুর মুখের বাণী অমৃত সুধা, এর চেয়ে বড় কিছু আর থাকতে পারে না বাবা। গুরু ভক্তের যে কি মহব্বত, কি প্রেম, এটা দয়াল নবী প্রমাণ করেছেন আলীর মাধ্যমে। চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি, কারণ এখানে কোনো মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। চতুর্দিকে কাফের ঘেরাও দিয়ে আছে, দেখব কোন রাস্তা দিয়ে পালায়। আমার আল্লাহর আদেশে দয়াল নবী এক মুষ্টি ধুলে নিয়ে সূরা ইয়াসিন এটা 10 নম্বর আয়াত পাঠ করে যখন সবার উপরে ছিটায় দিল, দেওয়ার সাথে সাথে তারা যেন অথর্ব মূর্তির মতো দাঁড়ায় রইল। দয়াল নবী চলে গেলেন, তারা চোখেই দেখতে পেলেন। এটা পবিত্র কোরআনের মধ্যে। এটার মধ্যে যদি কেউ বিতর্ক করে, এটা যদি কেউ অবিশ্বাস করে, তাহলে তো তার ঈমান বলতে কিছু। আমার দয়াল নবী সেদিন হেঁটে গেলেন, ধুলা ছিটায় দিয়া। তারা দেখলো না, দরজা খুলে না, সবাই এসে ধৈর্য হারা হয়ে যখন নাকি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। একজনে বলে কেটে ফেলবো, আরেকজনে বলে থামো না। ওর নাম তো আলামিন ছিল। আরবের মধ্যে এত বিশ্বাসী লোক তার কেউ ছিল না। ওরে তো মেরেই ফেলবো, যাবে কিভাবে? মারার আগে একবার চাঁদ মুখখানি দেখি, নুরানি বদনখানি দেখি। এইভাবে যখন মুখের কাপড় উঠাইছে, ছায়া দেখে যে এখানে আমার দয়াল নবী উপস্থিত, তাই এখানে মাওলা আলী। সবাই বলল, যারে আমরা শত্রু ভাবি, যে আমাদের পথের কাটা, তারেই যখন পেলাম না, তাহলে আবু তালেবের বেটা আলীকে মেরে আমাদের লাভ। রাখে আল্লাহ মারে কে? এটাই তো বাবা, এটাই বিশ্বাস, এটাই বিধান। তাই সেদিন আমার মাওলা আলী যে এতিম মিসকিনের ধন দৌলত ছিল, সেটা যার যার বন্ঠকের জিনিস তাকে দিয়ে আবার মাওলা আলী আমার নবীজির সাথে সাক্ষাৎ। ওই সূত্রটা ধরেই আমার দাদা যান গান লিখেছেন। নয়ন জলেতে নবীর ঘুম ভেসে যায়, নয়ন জলেতে নবীর ঘুম ভেসে যায়। আবু বকর সিদ্দিকের বাড়ি তখন নবী যায়, আবু বকর সিদ্দিকের বাড়ি যখন নবী যায়, যাইয়া দেখে তো আর সিদ্দিক জামা দিয়া গায়, যাইয়া দেখে তো আর সিদ্দিক জামা দিয়া যায়। আবু বকর সিদ্দিকের বাড়ি তখন নবী যায়, যাইয়া দেখে তো আর সিদ্দিক জামা দিয়া গায়। নবী বলে যাইবার সংবাদ কে দিল তোমায় রে, নয়ন জলে নদীর বুক ভেসে যায়, নয়ন জলে
সিদ্দিক বলে একদিন হুজুর বলছিলেন আমার সিদ্দিক বলে একদিন হুজুর বলছিলেন আমার একদিন মোদের যাইতে হবে মক্কা নগর ছেড়ে একদিন মোদের যাইতে হবে মক্কা নগর ছেড়ে সিদ্দিক বলে একদিন হুজুর বলছিলেন আমারে একদিন মোদের যেতে হবে মক্কা নগর ছেড়ে সেই দিন হতে আছি আমি আপনার আশায় রে নয়ন জলে নবীর বুক ভেসে যায় নয়ন জলে নবীর বুক ভেসে যায় ইসলাম করিতে জানি কত কষ্ট পায় রে নয়ন জলে নবীর বুক ভেসে যায় নয়ন জলে নবীর বুক ভেসে যায় কাফেরের অত্যাচারে নবী মুস্তাফা কাফেরের অত্যাচারে নবী মুস্তাফা জন্মভূমি ত্যাগ করিয়া মদিনাতে যায় জন্মভূমি ত্যাগ করিয়া মদিনাতে যায় কাফেরের অত্যাচারে নবী মুস্তাফা আরে জন্মভূমি ত্যাগ করিয়া মদিনাতে যায় যাই নবী আর পিছন দিকে ফিরে ফিরে যায় রে নয়ন জলেতে নবীর বুক ভেসে যায় নয়ন জলেতে নবীর বুক ভেসে যায় ইসলাম করিতে জানি কত কষ্ট পায় রে নয়ন জলে নবীর বুক ভেসে যায় নয়ন জলে নবীর বুক ভেসে যায় সেই নবীর উম্মত হইয়া এসে দুনিয়া সেই নবীর উম্মত হইয়া এসো দুনিয়া কি করিতে কি করিলাম বৃথা জীবন যায় কি করিতে কি করিলাম বৃথা জীবন যায় সেই নবীর উম্মত হইয়া এসে দুনিয়া কি করিতে কি করিলাম বৃথা জীবন যায় কয়দিন হিনালা ওদিন কি হবে উপায় রে নয়ন জলেতে আমার বুক ভেসে যায় নয়ন জলে নবীর বুক ভেসে যায় নয়ন জলে নবীর বুক ভেসে যায় ইসলাম করিতে জারি কত কষ্ট পাই রে নয়ন জলে নবীর বুক ভেসে যায় 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 প্রত্যেকটা ছন্দে ছন্দে অনেক তাদের জন্য দলিলও রাখতে হয় যদি বলে কোরআনে কোথায় সেটাও বলতে হয় দেখাইতে হয় আবার হাদিস কোন হাদিস কত পৃষ্ঠায় রাবিকে রয়াত কোথায় আর সেটা কত নম্বর হাদিস সব এজন্য এক সময় লেখাপড়ার খুবই একটা প্রয়োজন ছিল এগুলি পড়ে রেখে দিয়েছি যদি কোনো অবিশ্বাসীগণ চলে আসে সামনে তখন তাদেরকে উপস্থিত করব তবে অবিশ্বাসী মুখোমুখি হই না বাবা কারণ আমরা তো ফকিরি নাম দিয়া আমরা মায়ের খাওয়া শিখছি কিন্তু মায়ের দেওয়া শিখি না তরিকার জগতে ঢুকে দেখলাম কত বড় বড় নামি দামি নেতা কত বড় বড় কি বলবো মানে উগ্র মেজাজি ওরা যখন হাত দুইটা সারেন্ডার করে আত্মসমর্পণ করেছে মুর্শিদের পায়ে চুম্বন করেছে নিজের কোরবানি নিজে হয়ে গেছে আর কোনো নেতা মেতা নাই
যাইয়া অফিসে বলে আসছে, বাইরে নেতার নাম থেকে আমার নামটা কাটটা দাও, আমি আর নেতা নাই, আমি এখন গোলাম হই। কারণ মুর্শিদের হাতে হাত দিয়া আমি ওয়াদা করেছি, এই হাত দিয়ে সৃষ্টির সেবা ছাড়া কারো গায়ে আঘাত করা যাবে না। এই হাত দিয়ে হালাল ব্যতীত হারাম কিছু গ্রহণ করা যাবে না। এক ভক্ত গরুর ডাক্তারি করে, শুন না আমি এত খুশি হইলাম, বাজান তাহলে তো তোমার টাকার অভাবই হইব না, তুমি গরুর ডাক্তারি করো। গরুর খামার ছিল, ডাক্তার আইয়া একটা খোসা দিয়ে দেন ২,৫০০। তাতে তো মুখস্থ হয়ে গেছে যে আরে আল্লাহ, একটা সই খোসা দিয়ে ২,৫০০, ৫,০০০, ১০,০০০। বীজ লাগবে একটা, কয় ৩টাই দিয়ে দেয়, কোনটা মিস হয়ে যায় কম জানে। আচ্ছা তোমার সন্দেহ থাকে ৩টা দিলে তুমি টাকা একটারই নাও না, টাকা আবার ৩টারই দিতে, তাহলে কত টাকা? আমি বললাম বাবা তুমি তো ধন্য হয়ে গেছো গা, এত ভালো ডাক্তার হয়েছে, মানুষের ডাক্তার হয়েছে, এত গরুর ডাক্তারই ভালো। এই কয়দিন আগে কয় বাজান আমি বিদেশ যাইগা, কে কয় সংসার চলে না। বাবা কয় কি, গরুর ডাক্তার হইয়া এত টাকা কামাইয়া সংসার চলে না? কয় মা গো মাত্র 23 টাকার ওষুধ তাই না, 2500 টাকা বিল উড়াই, বেদবি নিয়েন না। কিন্তু আমার দ্বারা তো সেটা সম্ভব না, সেটা কোনোদিনই সম্ভব না। একটা কৃষক গরু পালে, তার পিছনে কত খরচ, অসুখ বিসুখ হয়েছে দেখে তো একটা ডাক্তারের খবর দেয়। কিন্তু ডাক্তার যদি এই বেইমানি করে, এই বাটপারি করে, এই টাকা নিয়ে যদি তার আবার সংসার চালাইতো, এর সে হারাম তো আর কিছু হইতে পারে না। কি বাবা, এটা শুনে তো আমার মাথা নষ্ট, আশ্চর্য হয়ে গেছে, বাপরে বাপ বলে কি। কত অনুরোধ করলাম কিছু কম রাখেন, আমার আত্মীয় সে কম রাখলই, সেজন্য কথাটা বলছি। কিন্তু যে নাকি গুরু ধরে, এই হাতে স্পর্শ করে, সে আর কোনো দিন হারাম কিছু গ্রহণ করতে পারে না। একই কথা হয়, তুমি হালাল রুজি করে খাই, 3 বেলার মধ্যে 1 বেলা খাও, ডাইল ভাত খাও, আমরে পোলাও গোস্ত খাইতে হবে না, এটাই শুকরিয়া। আলহামদুলিল্লাহ, তোমার শরীরের যেই রক্তগোস্ত এটা হবে পবিত্র, আর পবিত্র রক্তগোস্তে অন্তকরণে তুমি মালিককে স্মরণ করলে, পবিত্র মুখ দিয়া, পবিত্র অন্তর দিয়া পবিত্র মালিককে পাও। হিসাব নিকাশটা এখানেই বাবা। তাই আমার দয়াল নবী মাওলা আলীর মাধ্যমে সেই প্রেমের খেলাটা খেলে গেছেন। মা আরেকজন ভক্ত কে, আবু বকর সিদ্দিক বলেছিলেন, সিদ্দিক আমাদের মক্কা ছেড়ে যেতে হবে। সেদিন থেকে সে জামা গায়ে দিয়া একটা কান দরজার সাথে লাগাই রাখছে, কখন আমার দয়াল নবী ডাকবে। আরে ভাবু খইলে বুঝতে পারে, ভাবু খইলে বুঝতে পারে, ভাবু খইলে বুঝতে পারে, ও ভাবুকের বুঝা দেয় প্রেমময় প্রেম সাগরে, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ভাবু খইলে বুঝতে পারে, ভাবু খইলে বুঝতে পারে, ভাবু খইলে বুঝতে পারে, ও ভাবুকের বুঝা দেয় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। আমার দয়াল নবী আবু বকর সিদ্দিক বলে ডাকে, তাড়াতাড়ি দাঁড়াইল এসিয়া সম্মুখে, ডাক দিয়া কয় আবু বকর তোমারে দেই কইয়া, কে তোমারে সংবাদ দিল যাবই আমরা চলিয়া। আবু বকর সিদ্দিক বলে 6 মাসের আগেতে একদিন আপনি বলেছিলেন আমারও সাক্ষাতে, মক্কা ছেড়ে যেতে হবে মদিনাতে চলে, সেদিন থেকে অন্তরেতে আছি আমার তুলে গো রাখি, আমার তুলে গো রাখি, আমার তুলে গো রাখি, আমার তুলে। বাবারে কথা শুনে দয়াল নবী, কথা শুনে দয়াল নবী অন্তরখানা ভরে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ভাবু খইলে বুঝতে পারে, ভাবু খইলে বুঝতে পারে, ও ভাবুকে
নবীজিকে নিয়ে বাকার সুরে পর্বতের গুহায় ঢুকিল। আরে সেখানেতে আবু বকর সিদ্দিক দেখিল দয়াল নবীর উরুর মাঝে, দয়াল নবী আবু বকর সিদ্দিকের উড়োতে মাথাখানি দিয়া একটু তন্দ্রার অবস্থাতে চক্ষু যখন বন্ধ করলেন, শুনেন দিয়া মন আবু বকর সেখানেতে দেখিল তখন গুহার ভিতরে গর্ত, একটা সর্প উকি ঝুঁকি মারে। আবু বকর সিদ্দিকের একটা লঙ্গি ছিল তাহার ঘাড়ে, সেই লঙ্গিটাকে টুকরা করে সেখানে গর্ত বন্ধ করে। এইভাবেতেই 101টা টুকরা তারে করে। আর ওই একটা গর্ত ছিল, ওই সর্পটা যখন মাথা বাহির করে তখন আবু বকর সিদ্দিক মনে হইয়াছিল ডরে, ওই সর্প যদি বাহির হইয়া নবীজির গায়ে কামড় মারে হায়, হয়তো দয়াল নবী বিষে কাতর হইবে দুনিয়ায়। আমি যদি যাই মরিয়া তাতে ক্ষতি নাই, আরে গুরু শিশুরাই না কাণ্ড ছিল দুনিয়ায়। গোড়ালিটা দিয়া ওই গর্ত আটকাইল, ওই সাপটা তখন আবু বকর সিদ্দিকের গোড়ালিতে কামড় দিল। বিষে হইল কালো বর্ণ, সে যে মারা যাবে ভাই। দুই চোখের পানি ঝরিতেছে শুইনা নেন না তাই। মনে মনে ভাবে আমি মরে যাব তাতে ক্ষতি নাই, আমার দয়াল নবীর এই ঘুম আমি ভাঙাইতে না চাই। এটা হলো গুরু আর শিষ্যের প্রেম। আমার মতো আবু বকর যদি মরে যায় তাতে কোনো ক্ষতি নাই। আমার দয়াল নবীর কত দায়িত্ব আছে, কত ডিউটি আছে। আমার দয়াল নবীকে আমি ডাকবো না, আমার দয়াল নবীর ঘুম ভেঙে যাবে, সেটা আমি সহ্য করতে পারবো না। মনে মনে বলে রাসূল গো, তোমার অধম দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছে, তুমি পারলে ক্ষমা করে দিও। এই চোখের পানি যখন আমার নবীজির এই চোয়ালির মধ্যে পড়ছে, আমার দয়াল নবী চোখ খুলে তাকায়া বলে আবু বকর কি হয়েছে? আবু বকর জবাবের আগেই ওই যে সাপেই জবাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কি বলবে? আমি আবু বকরকে কামড় দিছি। তুমি কথা বলো মানুষের মতো। হ্যাঁ আমি মানুষ, আমি অভিশাপে আমি সাপ হয়ে গেছি, তাই আমি অপেক্ষা করতেছি কবে আপনার পদস্পর্শ করব, সেদিন আমি মানুষ হয়ে যাব। তাই দয়া করে এই গুহায় ভক্তের টানে এসেছেন, আমি সুযোগ পেয়েছি, আমি মাথা বের করি আর আবু বকর সিদ্দিক শুধু আটকায় আর আটকায়। আমি আর সহ্য করতে পারি নাই, পরিশেষে আমি আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কামড় মেরেছি। আমি কামড় মেরে আপনার সামনে আসার সুযোগ পেয়েছি। আমার দয়াল নবী মুখের লালা দিয়া যখন ওই কামড়ের স্থানটায় একটু স্পর্শ করলো, সাথে সাথে আবু বকর সিদ্দিকের বিষের জায়গাটা এবং বিষ পানি পানি হয়ে গেল। এটাই তো কথা। মুর্শিদের মুখের যাহা সবই অমৃত সুধা। এটা যদি কেউ পেয়ে থাকে তাহলে তার জীবনটা এমনি ধন্য হয়ে গেছে গা, তার আত্মাটা জীবন্ত হয়ে গেছে গা, এটাই তার প্রমাণ। তাই সাপ বলেছিল, শুনেন দয়াল নবী আপনাকে দেই কইয়া, মুসা নবীর আমলে আমি মানুষ ছিলাম দিয়া, সেখানে তৌরাত কিতাবে দেখছি আপনার নাম দেখিয়াই আমি বেজার হইছিলাম, সেখানেতে দিলাম থুতু, আপনার নামের উপরে অপমান করিয়াছিলাম। সত্যি কই আপনারে, মুসা নবী বড় নবী আমার নবী হয়, মুহাম্মদের নাম কেন এই জায়গাতে রয়? শ্রেষ্ঠ নবী আপনার যখন প্রমাণ পাইলাম, তখন আমি মনে মনে গোসা হইছিলাম গো নবী, গোসা হইছিলাম।
ওরে থুতু যখন মারলাম আমি সাপ গেলাম হইয়া, আরে মুসা নবী ধিক্কার দিল আমারে দেখিয়া। মুসা নবীর কাছে যখন বললাম বিস্তারিত, মুসা নবী রাগ হইল, তাই কই সত্য। এই পাপিষ্ট, যে পৃথিবীতে না আসলে, যে সৃষ্টি না হইলে আমি মুসাও হইতাম না। আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পৃথিবীর একটি বালুর কণাও হতো না। যেই নবী না হইলে তুমি সেই নবীর নামের উপরে তুমি অপমান করেছো, থুতু দিয়েছো, তুমি অভিশাপ হয়ে ছাপ হয়ে গেছো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। সেই নবীর আগমন ঘটলে যদি সে তোমাকে ক্ষমা করে তার পদস্পর্শ যদি করো, তবে তুমি মানুষ হইতে পারো। দেখেন ওই সাপ ভক্ত হইয়া ভক্তি দেওয়ার জন্য ওই গুহায় অপেক্ষা করছে, আর এক শিলায় গুরু ওই গুহার মধ্যেই ঢুকছে। দেখছেন, মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন? এদের প্রশ্ন আসতে পারে না কেন? এই জন্য, কারণ মদিনা মনোয়ারায় ওই এলাকায় একজন বাদশাহ ছিল, তুব্বাদ বাদশাহ। ছোটবেলা অবশ্যই শুনেছেন, তুব্বাদ বাদশাহ 1000 বছর আগে যখন নাকি সে তৌরিত কিতাবে মোহাম্মদের নাম দেখেছিল, তখন বলছিল আমি মোহাম্মদের তরিকায় অন্তর্ভুক্ত হইলাম, আমি তার ভক্ত হইলাম। চিঠি লেখলো, ওগো আমার মোহাম্মদ, তোমার প্রতি রেখে গেলাম মোহব্বত, তাই তোমার গোলাম হিসাবে আমাকে তুমি কবুল করে নেবে। আমি তোমার জন্য ঘর বানাইলাম, আমি ঘরের মধ্যে সিন্দুক রাখলাম, সিন্দুকের মধ্যে চিঠি রাখলাম। যেদিন তুমি সিন্দুকের মধ্যে এই চিঠিখানা তোমার মুখে স্পর্শ করবে, সেদিন আমার জীবনটা ধন্য। এটা ছিল মদিনায়, তখন তো নাম ছিল তায়েবা। 400 ঘর বানাইছিল, 400 ঘরে তার 400 জন ইহুদি পাদ্রী সেখানে ছিল, সেখানে পাহারাই ছিল। তাই যেই ঘরের দোতলার ঘরে আমার দয়াল নবী ওই হিজরতের রজনীতে গিয়ে উঠেছিলেন, সেটার পাহারাদার ছিল আয়ুব আনসারি। সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, কারণ সব ঘরই তো দয়াল নবীর নামে। তারা ছিল শুধু দারোয়ান, পাহারাদার, সব ঘরই তো সেই তুব্বাদ বাদশা গুরুর নামে দিয়ে দিত। এই জন্য তারা ধন্য হয়ে যেত। তখন আমার দয়াল নবী, দেখেন আমার দয়াল নবী গায়েব জানে না, এক ধরনের দুষ্ট ওরা বলে, নবী গায়েব জানতো না। এই তাহলে দয়াল নবী কেমনে বললেন যে আজকে আমি নিজে যাব না, আমার উষ্টি ও যেই ঘরে ঢুকবে আমি সেই ঘরেই থাকবো। উষ্টিটাকে যখন ছেড়ে দিলেন, তখন যাইতে যাইতে ওই যেই ঘরে ওই চিঠির সিন্ধুক বাক্স, ঠিক ওই ঘরে যাইয়া কাইতে আসিয়া। দেখছেন গুরু শিষ্যর প্রেমটা কি, খেলাটা কি। ওই ঘরে যাইয়াই আমার দয়াল নবী সিন্ধুক খুলে ওইটা পরে চোখের পানি ছেড়ে মুখের মধ্যে, ভক্তের জীবনটা ধন্য হয়েছে। এর নাম বলা হয় ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তের যেদিক ঘুরায় সেদিকে। ভক্ত যদি হইতে পারে, সে যেখানে বসেই গুরুকে ডাকুক না কেন, গুরু আর দূরে থাকতে পারে না। সেই টানে টানে আমার দয়াল নবী সেখানে চলে গেছেন, শুধু গুরু শিষ্যর প্রেমের খেলাটা আর সেই প্রেম প্রকাশ করতে, সেটা আবাদ করার জন্য আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে প্রকাশ হয়েছে, দুনিয়ার মধ্যে এসেছেন। ওরে জ্ঞানী যারা বুঝে তারা, মনরে আমার আরে ওরে ভুলাম। জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে ভাবের ইশারা, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। আমার কাছে
আবুল ভাই সাহেব জিজ্ঞাসা করিল, ভুলি নাই কথা মনে পড়িল, এমন একটি কথা ভাই জিগাইল আমারে, তাহার কথা শুই না মনে আগুন গেছে ধরে রে আগুন গেছে ধরে রে আগুন গেছে ধরে এমন কথা জিজ্ঞাসা করছে আমায় খুন। কাবা ঘরে এজিদ লাগাইল আগুন। এই কথাটা কিভাবে দিয়ে আপনি করিলেন প্রকাশ? আসরেতেই আপনি যেমন আমার করছেন সর্বনাশ। আবু আমার করছেন সর্বনাশ আমার করছেন সর্বনাশ সেদিন কি আল্লাহ ফিরাইতে পারে নাই? এখানে একটা প্রেমের খেলা খেলা গেছে আমার আল্লাহ মালিক সাই। আমার আল্লাহ মালিক সাই আমার আল্লাহ মালিক সাই আসল কাবায় আমার দয়াল নবী, সেই কথা যাই বলিয়া আরে ওই কাবার গিলাপ জ্বালাইয়া ফেললেও তাতে ক্ষতি নাই, আমার নবীকে যদি বুকে নাই তুলিয়া গো বুকে নাই তুলিয়া গো বুকে নাই তুলিয়া আমার দয়াল নবী সে আল্লাহর তরফ থেকে জীবন্ত কাবা, জীবন্ত কাবা। আর যেই কাবার গেলাপে আগুন লাগানো হয়েছে সেটা আপনি জানেন এক একজনে এক এক প্রয়োজনে এই কাবার গেলাপ দান করেছে, ওটা হলো দানের জিনিস। আর আমার দয়াল নবী যে জীবন্ত কাবা ভক্তের জন্য উম্মতের জন্য সে হইল সরাসরি নুরানি কাবা। ওই কাবায় সে কাবার গেলাপে আগুন ধরাইছে, সেটা উদ্যত্ত, সেটা ক্ষমতার অপব্যবহার, সেটা একটা ঈমান আর বেঈমানের পরীক্ষা। যারা ঈমানদার, যারা নবীর প্রেমে আপ্লুত, তারা সেদিন থেকে এজিদকে অস্বীকার করেছে এবং এজিদ যে আসলেই বেঈমান সেটা নিজেই তার প্রমাণ। এর বেশি আর বলার দরকার নাই, এই কথার মধ্যে কোনো গুণাবলী নাই, আলোচনায়ও নাই, প্রশ্নের ভিতরেও নাই। এই জন্য আমি খাতায়ও লিখি নাই, কারণ খাতায় লিখতেও আমার কাছে এই জিনিসটা কোনো বিষয়ই মনে হয় না। এটা আবার কিসের বিষয়? আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনিও গুরু আমিও গুরু, আপনিও গুরু ধরা আমিও গুরু ধরা, আমিও রসুলের প্রেম, আমিও আহলে বায়াতের অন্তর্ভুক্ত, আপনিও তাই। আমাদের মাঝে এই কথা আসবে কেন? উচ্চারণ হবে কেন? এটা কি এই কথাটা আপনি বলছেন আমি বললাম, এইটাই আমার জীবনের বেহুদ একটা সময় গেল। অল্প সময়, বেহুদা সময় কাটাবার সময় এখন নাই। সবাই হিসাবের সময় নিয়ে আমরা আসছি, হিসাব শেষ আবার ছাড়তে হবে, বিদেশ যাইতে হবে। আরেক কথা বলে গেছেন আবু জাহেল আবু লাহাব কার নূরে। আমি আগেই কথা বলে গেছি, ধন্য রাজাসরে এই দেহ ঘরের মধ্যে সব চরিত্র আছে, আগে বলছি না বাবা? আবু লাহাব আবু জাহেল এরা হলো কাফের চরিত্র। কাফের আবু লাহাব আবু জাহেল কে? তারা কি? আমার ভিতরে সেই কাফের চরিত্র, আমার ভিতরে মুনাফিক চরিত্র, বেঈমান চরিত্র, ইবলিশি চরিত্র, ওলি চরিত্র, নবী চরিত্র। আমি বুঝতে পারি যে দুনিয়াদারির লোভ লালসা, হিংসা, গীবত চর্চা, একজনের মন্দ পরশ্রী কাতরতা, একজনের উঠতি ভালো কিছু দেখে আমি ঈর্ষায় কাতর হয়ে যাই, আমি তাকে হিংসায় মরে যাই, তখনই আমার বুঝতে হবে তখন আমি নিজেই শয়তান। আল্লাহ এইটা না করে যদি এইটা করতো, আল্লাহ আবার কি? এই সমস্ত চরিত্র হইল কাফেরি চরিত্র, আল্লাহকে অস্বীকার করা। তখন আমারই বুঝতে হবে আবু লাহাব আবু জাহেল বাইরে না, আমি নিজেই তখন আবু জাহেল। আমার ভিতরের সেই চরিত্রগুলি যদি আমি বুঝতে পারি তাহলে আমি তো সংশোধন করতে পারি। আমারে যদি কেউ জ্বালা দেয়, একটা বকা দিল, একটা ব্যাড কমেন্টস করলো, আমি তখন চক্ষু বন্ধ করে আমার মুর্শিদ শফিউল বশরের নাম জপনা করে বর্জকটা যখন ধারণ করি, আমার ভিতরে আর কোনো রাগ গোসা থাকে না।
সব পানি পানি হয়ে যায়। আমার তো একটা বর্ধক আছে আছে না বাবা, আমার তো একটা জায়গা আছে, আমার কোনো ভয় নাই। তাই ভাই আমি এইটুকুই আপনার কাছে কথা বললাম, মুরব্বী মানুষের জন্য দুই একটা চড়া কথা কই, আপনি রাগ করেন না। ঠিক আছে, যাই হোক। আপনি সেটা মনে কিছু নেবেন না। আমি এখন আপনার কাছে নতুন করে জিজ্ঞাসা করি, নতুন করে জিজ্ঞাসা করি, কইরা করা করি। আজকে কিন্তু আবুল ভাইকে নায়িকা ছাড়া ছাড়ি রে, নায়িকা ছাড়া ছাড়ি রে, নায়িকা ছাড়া ছাড়ি। বলে দিবেন ভাই, আপনার কাছে আমি জানতে চাই, আসলে এক সময় তো খুব তেড়া বয়াতি ছিলাম আমি, ওই জন্য চলে আসি দুই একটা তেড়া তেড়া ভাব, কিন্তু আবার পানি পানি হয়ে যায়। আপনি একটা কথা আমাকে বলেন, সে কথাটি হলো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর কাছ থেকে একজন বেলায়েত প্রাপ্ত হয়েছিল। বেলায়েত প্রাপ্ত হওয়ার পরে ওই বেলায়েতের যেই এলেম কালামগুলি সেগুলি সে অবৈধ পথে ব্যবহার করে। আমার কাছে কিন্তু আল্লাহর দেওয়া শক্তি আছে, বেলায়েতি পাওয়ার কিন্তু আছে, শক্তি আছে, অস্ত্র, এটাই হলো অস্ত্র। এই শক্তিটা কল্যাণের জন্য নাকি বাবা? ওই শক্তিটা ব্যবহার করতে হবে কল্যাণের জন্য। আমার ভক্ত ছেলে মেয়েরা মুশকিলে পড়ছে, মালিক দয়া করো, তুমি কান্ডারি বানাইছো, বেজ্জিত করো না মালিক, দয়া করো, ওরা তো কাঙ্গাল, কই যাইব তুমি ছাড়া। তখন আমার ওই শক্তি, শক্তি বলতে তার সাথে যোগাযোগ কাছাকাছি, সে আমাকে কবুল করেছে, তাই আমার কথা মালিক শুনে, মানে গ্রহণ করে। এইভাবে আমার শক্তিটাকে আমি ব্যবহার করতে পারবো। কিন্তু এই আল্লাহ তুমি ওরে মাইরা ফেলাও, ওকে তো মরে যাবো সত্যি, কিন্তু আল্লাহ এটা পছন্দ করে না। আমার আমল নামার ডিমোশন হবে, আমার কোনো কথাই কারো যদি অকল্যাণ অমঙ্গল হয়, আমার আমল নামার ডিমোশন হয়ে যাবে। আমাকে অস্ত্র দেওয়া হয়েছে কাউকে মারার জন্য না, আর মেরে ফেলার পিছনে কোনো বিজয় নাই, নাই আছে। আপনার যদি প্রতিপক্ষ শত্রু হয়, তারা যদি মেরে ফেলেন, তাহলে তো আপনি কি হইলেন? আপনি নিজেই তো পরাজিত হইলেন। এটা এর চেয়ে পরাজিত আর কিছু থাকতে পারে না। আপনি ওর সাথে যুদ্ধ করতে হইলে ওরে বাঁচায় রাখতে হবে, বাঁচায়া আপনি কৌশলে হোক, শক্তিতে হোক, বলে হোক, তারে অনুগত করতে হবে। যেমন আধ্যাত্মিক যুদ্ধ হইল নফসের যুদ্ধটা, কি সবচেয়ে বড় জেহাদ হইল নফসে আকবার। এটা হলো নফস প্রবৃত্তি, আমার দেহের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, এই 16টি পশু আমার দেহ ঘরের মধ্যে দেওয়া হয়েছে। তারা কুপ্রবঞ্চনায় আমাকে মাঝে মাঝে দুনিয়ামুখী করতে চায়। তখন তাদেরকে আমি আমার শক্তি বলে, আমার সাধনা বলে তাদেরকে আমি অনুগত করব। তারা আমার অনুগত হবে, আমার কাছে মাথা নত করবে। আমি কখনো তাদের কাছে মাথা নত করব না। এটার নাম হইল জেহাদ, যুদ্ধ। এই যুদ্ধে যদি আমি আমার মনুষ্যত্বকে দেহরাজ্যে প্রতিষ্ঠিত না করতে পারি, এরকম দুনিয়াদারি কয়েকটা জয় করলে আমার কোনো লাভ নাই। এটুকুই বললাম, অন্যদিকে মোচড় না দেই বাবা। ভুলে দিবেন এমন একজন বেলায়েতধারী, তার কাছে আল্লাহ বেলায়েত জমা করেছিলেন। সে যে ওই বেলায়েতটা কুপথে খরচ করে দিলেন, এটুকু জিজ্ঞাসা করলাম। এটা পবিত্র কোরআনের মধ্যেই বর্ণনা আসছে। আপনি বললেন সে বেলায়েতধারীর নামটা কি, তাকে দান করেছেন, সে কোন কুপথে এগুলি ব্যয় করলো। তখন ওই বেলায়েতধারীর উপরে আল্লাহর একটা ধিক্কার চলে আসলো। ওখান থেকে আমরা যারা বেলায়েতের অন্তর্ভুক্ত আছি,
আমাদের জন্য বিশাল একটা শিক্ষা। আমি অপেক্ষা করব, আপনি বলে দিবেন। আরেকজন বেলায়েতধারী, দুনিয়ার মধ্যে অনেক অনেক নামি দামি, আপনি শুনলেই বুঝতে পারবেন। সে এক ব্যক্তিকে তার জীবনের 4 বার হজের যত নেকামল আছে, সোয়াব আছে, এক ব্যক্তিকে সেটা দান করে দিল। কিন্তু তার একটা বিনিময় আছে। আমি জানতে চাই, এমন একজন বেলায়েত প্রাপ্ত